হযরতে মূসা পয়গম্বর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীরও ৩৫০০ বছর আগে হায় হায় মূসা পয়গম্বর যাকে একবার কবরের মধ্যে দেখা যায় আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে দেখা যায় আমার নবী নামাজ পড়াইলেন সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে নামাজ পড়াইলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বাজান রে সেই জায়গা থেকে রওনা হয়ে গেল হায় হায় জিব্রাইলকে নিয়ে আবার রওনা হয়ে গেল প্রথম আসমানে যখন আমার নবী গেল হযরতে আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ জোরে কইতেন না সুবহানাল্লাহ আদম পয়গম্বর আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর সাথে আমার নবীর সাথে বাবা সালাম বিনিময় হলো আমার নবীকে সালাম দিলেন আমার নবী সালামের উত্তর নিলেন বাজান রে দ্বিতীয় আসমানে গেল 500 বছরের রাস্তা আমার নবী যখন দ্বিতীয় আসমানে গেল হযরতে ঈসা পয়গম্বরের সাথে দেখা ঈসা পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন সালামের উত্তর নিলেন আমার মায়ার নবী তৃতীয় আসমানে গেল হযরতে ইউসুফ পয়গম্বরের সাথে দেখা ইউসুফ পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন আমার নবী সালামের উত্তর নিলেন আরো 500 বছরের রাস্তা চতুর্থ আসমানে আমার মায়ার নবী দয়ার নবী যখন বাজান গেল হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা সুবহানাল্লাহ দেখেন বাবা আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি চতুর্থ আসমানে গেলেন হযরতে হারুন পয়গম্বর আমার নবী দয়ার নবীকে বাজান সালাম দিলেন আমার নবী সালামের উত্তর নিলেন তিনার সাথে মোলাকাত হইল বাজান পঞ্চম আসমানে গেল হযরতে ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা হযরতে ইদ্রিস পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন আমার নবী সালামের উত্তর নিলেন যখন বাজান ষষ্ঠ আসমানে গেল হযরতে মূসা পয়গম্বরের সাথে দেখা সুবহানাল্লাহ কয় জায়গায় আরো জোরে বলেন কয় জায়গায় বাজান তিনার কবরে তিনাকে দেখা যায় নামাজ পড়ে হায় হায় বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছনে নামাজ পড়লো এখন ষষ্ঠ আসমানেও দেখা হয়ে গেল মূসা পয়গম্বর বাজানলি তিনাকে যদি এট এ টাইমে 3 জায়গায় পাওয়া যায় আমার মায়ার নবী দয়ার নবী এট এ টাইমে শুধু ফকির হাসান নয় গোটা বিশ্বের প্রত্যেকটা উম্মতের কবরে উপস্থিত হতে পারে কি পারে না দুই হাত তুলে বলেন পারে কি পারে না আমার আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে বাবা কামলিওয়ালা নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছে এরে বাজান রে একটা বার লক্ষ্য করেন যে আল্লাহ আপনাকে এত দয়া করেছে যে আল্লাহ আপনাকে এত মায়া করেছে আমার আল্লাহ আপনাকে কত দয়া করছে আপনি আশ্চর্য হয়ে যাবেন আজকে 2026 সাল চলে 2025 সাল পর্যন্ত বাবা ফকিরা চানের কত মানুষ 2026 সালের মধ্যে পাড়া দিতে পারে নাই কথা কয় না এই মজলিসে এমনও মানুষ আছেন কারো 60 বছর কারো 70 বছর কারো 80 বছর কারো 40 কারো 50 একটা বার চিন্তা করেন আপনার দাড়ি সাদা হয়ে গেছে আপনার সাথে কত বন্ধু কত আত্মীয় স্বজন আজকে কবর দেশে চলে গেছে কিন্তু আমার আল্লাহ আপনারে কত দয়া করছে বাবারে এখনো কবরের ডাক দেয় নাই এখনো আজরাইলকে পাঠায় নাই আমার আল্লাহ আপনাকে এখনো সুযোগ দিচ্ছে বাবা এই জন্য বলি এই জান্নাতের বাগান হয়তো বা কারো কারো জন্য জীবনের শেষ গত বছর এই মাহফিলটা হয়েছে এই বছর হচ্ছে বাবা গত বছর কিছু মানুষ এই মাহফিলে বসেছে কিন্তু এই বছর থাকার সুযোগ হয় নাই আমার আল্লাহ আপনাকে এখনো হায়াতের বাজেটটা বাড়ায়া দিছে বাবারে এই মাহফিল থেকে কারো তকদির পাল্টে যাবে এই মাহফিল থেকে কারো নতুন রিজিক নির্ধারণ হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি বাবা মদিনাওয়ালার মোহাব্বতে বসে যান আমার আল্লাহ যদি কবুল করে মদিনাওয়ালা যদি কবুল করে বাবা একটা সেকেন্ড একটা ন্যানো সেকেন্ড যদি কবুল করে নেয় আপনারা আমার জীবনের কোনো টেনশন থাকবে না কথা বলেন ঠিক না বেঠি বাজান রে আমার সাবজেক্ট দেওয়া হয়েছে আমার নবীর মেরাজ মারহাবা কোন বাবারে শুনলে আশ্চর্য হয়ে যাবেন ওই নবীর মেরাজ কত সুন্দর মেরাজ
আমরা সুন্নিরা নবীর মেরাজের আলোচনা করি বাজান রে। এক শ্রেণীর মানুষ আছে যারা মেরাজ নিয়ে আলোচনা করতে চায় না। এ কথা বলেন ঠিক না বেঠিক? কেন জানেননি? কারণ মেরাজ নিয়ে আলোচনা করলে আমার নবীকে নূর মানতে হবে। কথা কন না ঠিক না বেঠিক? কারণ বাজান মদিনাওয়ালার মেরাজ নিয়ে যদি আলোচনা করো, নবীকে নূর না মাইনা আলোচনা শেষ করতে পারবা না। এই জন্য বলি বাবা, মেরাজের আলোচনা শুনলে বুঝবেন অনেক তত্ত্ব বাহির হবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাজান রে উম্মতের জন্য কত কষ্ট করছে। বাজান রে, যেই নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ পাইছো, যেই নবীর জন্য রোজা পাইছো, যেই নবীর জন্য হজ পাইছো, যেই নবীর জন্য যাকাত পাইছো, আজকে নবীরে নিয়া দুশমনি করে। কথা কোন ঠিক কি না? নবীর মেরাজ দিয়ে আলোচনা করতে বাবা বাজান রে তার মনে চায় না আমার নবীর মেরাজ নিয়ে আলোচনা করতে বাবা। আগে আমরা সুন্নিরা কেন নবী নবী করি? কেন নবীর পাগল? আমি রিয়াজ জালালি কেন নবীর পাগল? আমার ভাই এনায়েতুল্লাহ খান কেন নবী নবী করে? আজকের মাহফিল কমিটি কেন নবীর পাগল? এর বাজান রে কেন নবীর পাগল হব না? যেই নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান 63 বছরের জিন্দেগির মধ্যে একটা মুহূর্ত উম্মতকে বলে নাই সুবহানাল্লাহ। আমার নবীজি একটা মুহূর্তে উম্মতকে বলে নাই। ওই মক্কার জমিনে বাজান আবু জাহেল উতবা সাইবা আমার নবীকে কত কষ্ট দিয়েছে। আমার নবী যখন বাজান নামাজের সিজদায় যাইতো, বাজান মক্কার কাফেররা আমার নবীর পিঠ মোবারকের মধ্যে মোরাউটের নারী বুড়ে চাপায়া দিত। জবান খুলা কন নাউজুবিল্লাহ। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই মুহূর্তে বাবা আপনারা আমাকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। আমার নবী চাইলে দিতে পারতো, বলতে পারতো আল্লাহ গো উম্মতকে ধ্বংস করে দাও, আল্লাহ গো আর অত্যাচার সহ্য হয় না। ঠিক না বেটে? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি কত ত্যাগ স্বীকার করেছে বাবা। আমার নবী যখন তায়েফের ময়দানে বাজান রে কিতাবের মধ্যে লিখতেছে, ওই কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী একবার নয় দুইবার নয় আমার নবীকে 7 বার বেহুশ করা হয়েছে। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার নবীকে 7 বার বেহুশ করা হয়েছে, আমার নবীকে রক্তাক্ত করা হয়েছে। বাজান রে আল্লাহ কয় বন্ধু গো আপনি শুধু জানায়া দেন, ও বন্ধু গো ও বন্ধু একবার বলেন দুনিয়াটা তছনছ করে দেব। ও বন্ধু শুধু জানায়া দেন বাবারে আমার নবী এত কষ্ট পাইছে। আমার নবী কয় আল্লাহ গো আমার উম্মত তো বোঝে নাই, আমার উম্মত তো আমি নবীর চিনে নাই। আল্লাহ গো ও গো আল্লাহ আমার উম্মতরা তো আমি নবীকে চিনে নাই। আল্লাহ গো আপনি তায়েফবাসীর উপর রহমত নাজিল করে দেন। বাবারে আমার নবী তারপরও তায়েফবাসীর জন্য দোয়া করছে। বাবারে যারা মক্কায় গিয়েছো, তায়েফবাসী যারা আছে যেইখানে আছে সেই জায়গা মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। কথা কোন ঠিক না বেটে? বাবারে তায়েফের মধ্যে এত শান্তি এত শান্তি একমাত্র মদিনাওয়ালার বদৌলতে। ওই কামলিওয়ালা নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে। আমার নবীজি বাজান রে একটা মুহূর্ত উম্মতকে বলে নাই। আজকে আমরা কিছু উম্মত যখন বাজান মুহররম মাস আসে, বাজান মিলাদুন নবীর মাস আসে, তাদের গায়ের মধ্যে আগুন ধরে যায়। কথা কোন ঠিক কিনা? সহ্য হয় না নবীর সম্মান গাইলে, নবীরে দাঁড়ায় সালাম দিলে কো বেদাতি। এ কথা কোন ঠিক কিনা? নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। 2 হাত তুলব না ঠিক না বেঠে? আখা দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন গো। যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা হো, সুন্নিরা নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত
মাশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা হো, সুন্নিরা নবীর দেওয়ানা। মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিত ভয় করি না। তুই হাত তুলে বলে ঠিক না বেঠে, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর। নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী। কথা বলেন ঠিক না বেঠে? আরে নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী, তবু ভালো বেশে যাব হক মরণ যদি। কথা বলেন ঠিক না বেঠে? এই কথা আশিকে ছাড়া কেউ বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর সুন্নিরা। বাজান দেখেন, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রত্যেকে জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্ধু গো, বন্ধু বন্ধু গো, আমি তো আপনাকে ভ্রমণ করিয়েছি। হায় হায়, আল্লাহ কয়, বন্ধু গো, আমি আপনাকে ওই রাতে ভ্রমণ করিয়েছি যেই রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার আল্লাহ তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন। বাজান রে, আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এইখানে আমার আল্লাহ তাআলা আব শব্দ ব্যবহার করছে। মারহাবা। আল্লাহ কয়, আমার বান্দাকে আমি ভ্রমণ করিয়েছি। দেখেন বাবা, এখানে আল্লাহ তাআলা কেন আব শব্দ ব্যবহার করেছে? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার হাবিবের কিছু উম্মত থাকবে, আমার কিছু বান্দা থাকবে যারা বলবে নবী সশরীরে মেরাজ করে নাই। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যারা বলবে নবী সশরীরে মেরাজ করে নাই, আমার নবীর স্বপ্নে যোগে মেরাজ হয়েছে, আল্লাহ তাদেরকে বোঝানোর জন্য আমার আল্লাহ চাইলে বলতে পারতো ইয়া আইয়ুহান নবী। আল্লাহ চাইলে নবী শব্দ ব্যবহার করতে পারত। আমার আল্লাহ কোরআনের অনেক জায়গায় আমার নবীকে সম্বোধন করেছেন মুজাম্মিল বলে, আমার নবীকে মুদ্দাসির বলে সম্বোধন করেছেন, আমার নবীকে তহা বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা এই জায়গায় কেন আব্দুল ব্যবহার করেছেন জানেননি? যাতে দুনিয়ার কোনো মানুষ আপনার বলতে না পারে আমার নবীর মেরাজ স্বপ্নে হয়েছে। কারণ বাবা, আমি জানতে চাই বান্দার জন্য জিসিম শর্ত কিনা? কথা কয় না। বান্দা হওয়ার জন্য জিসিমের প্রয়োজন আছে কিনা? বাবারে, দেহর প্রয়োজন আছে। দুনিয়ার কিছু মানুষ থাকবে, দুনিয়ার কিছু মানুষ বলবে আমার নবীজি মেরাজ গিয়েছে বাবা, স্বপ্নে মেরাজ হয়েছে। আল্লাহ কয় না, আল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করেছি। কোন জায়গা থেকে? আল্লাহ কয় মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার।
আয় খায় বাবা, আপনি যদিও মনে করতে পারেন জায়গাটা মনে হয় অল্প, আয় খায় মসজিদে হারাম থেকে আয় খায় বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যদি যান বাবারে রাস্তা কিন্তু কম না, মাসের উপর সময় লাইগা যায়। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির যখন মেরাজ হবে, হায় খায় যেই বছর মেরাজ হবে রজব মাসে, আমার নবীর অন্তর ব্যতীত নবীর বিবি মা খাদিজা দুনিয়া থেকে পর্দা করেছে। আল্লাহু আকবার। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির চাচা জান আবু তালেব ইন্তেকাল করেছে যেই বছর, আমার নবীজির অন্তর ব্যতীত বাজান শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ নোট করতেছেন বাবা, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন উম্মে হানির ঘরে বিশ্রাম নেওয়া অবস্থায় আল্লাহ কয় জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল, জিবরাইল আমার বন্ধুর অন্তর ব্যতীত আমার বন্ধু অনেক কষ্টে আছে। এই বছর মা খাদিজা বিদায় নিয়েছে, এই বছর চাচা আবু তালেব বিদায় নিয়েছে, নবীজি অনেক যন্ত্রণার মধ্যে আছে, নবীজির অন্তর ব্যতীত আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও আমার বন্ধুর সাথে আমি দিদার দিতে চাই। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে আমার বন্ধুকে জানায়া দাও বন্ধুর সাথে আমি দিদার দিতে চাই। বাজান দাও আমার বন্ধুর উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাজান আল্লাহ তাআলা নবী শুধু আমরারে ভালোবাসে তা না, আমার আল্লাহ ভালোবাসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নূর নবী যায় দিদারে, নূর নবী যায় দিদারে, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা। মারহাবা কইতেন না একটু মহব্বতে একটু পড়ে আবার আলোচনায়। নূর নবী যায় দিদারে, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ আলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলে দাওয়াত লইয়া, মারহাবা কইতেন না। আগা জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলে দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলেন, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে দরুদ পড়ো, সেই খুশিতে পড়ো সবাই দরুদ আল্লাহ। জবান খুলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। সিদ্দিক নবী কে বিসামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। আমার নবী বিশ্রাম করতেছে, নবীকে সরাসরি ডাকে নাই, কদমে সুমা দিয়া নবীর জাগ্রত করছে। সুবহানাল্লাহ। এটাকেই বলে ইজ্জত আদব। কথা কোন ঠিক না বেঠে? নবীকে বিসামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিসামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাকে দিতে না সাহস পায়া, ডাকে দিতে না সাহস পায়া জিবা কদম তলায়, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সে খুশিতে পড়ো সবাই দরুদ। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা লা, সে খুশিতে পড়ো সবাই দরুদ আলা, সে খুশিতে পড়ো সবাই দরুদ। আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা আলে বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। বাজান আমার নবীজির কদমে জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দিদার আল্লাহ তাআলা আপনার জন্য দিদার দেওয়ার জন্য ওয়েট করতেছে। মারহাবা কোন। আমার মায়ার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার গুনাহগার উম্মতের কি হবে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিছে। জবান খুলে কোন মারহাবা। আমার মায়ার নবী খুশি হয়ে গেলেন। হায় হায়, ওই বছরটা আমার নবীর সবচেয়ে কঠিন সময় ছিল। আমার নবীকে হাতিমি কাবার সামনে নিলেন, আমার নবীকে ওযু করাইলেন, আমার নবীর সিনা মোবারক সাক করলেন। বাবারে আমার নবীকে যখন বাজান বোরাকে উঠাবে, মারহাবা কোন। বাজান বোরাক শব্দটা বারকুন থেকে, মারহাবা কোন, যার অর্থ হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ মারহাবা বেতেন না। আচ্ছা, এই ফকির হাসানের কোন মানুষ কি যাইয়ে কি কারেন্ট আর দিয়ে দিতে পারবে? কথা কয় না। কি থাকবেন না মারা যাবেন? আরে কথা কয় না। কোন মানুষ যদি বিদ্যুতের মধ্যে হাত লাগে, অসংখ্য মানুষ মারা যায়। কথা কয় বাজান, অসংখ্য মানুষ বিদ্যুতে হাত লাইগা মারা যায়, কারেন্ট লেগে মারা যায়। ওই বোরাকটা বাজান বিদ্যুৎ সম্পূর্ণ ছিল, এত এত গতি ছিল। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীকে বাজান রে কেমনে মাটির নবী কও, কেমনে আমার আর তোমার মত কও, যেই নবী বারকুন বোরাকের মধ্যে সাওয়ার হইছে। সুবহানাল্লাহ। বাজান রে এর মাধ্যমেই প্রমাণ হয়ে যায় মায়ার নবী সাধারণ কোন মানুষ না, আমার নবী নূরের তৈরি। কারণ নূর হইলে জ্বলার সম্ভাবনা থাকে। এ কথা বলেন ঠিক না বেঠিক? ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বোরাকের মধ্যে যখন সাওয়ার হইলেন, হায় হায়, ওই বোরাকটা একটু নড়াচড়া করে উঠল। জিবরাইল কবরাক, আল্লাহু আকবার। বোরাক রে, তুমি কি জানো না তোমার উপর কে সাওয়ার করছে? হায় হায়, বোরাকের দু চোখ দিয়ে পানি পড়ে ডাক দিয়া কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, একটা মুহূর্তের জন্য আপনার হাবিবের সাথে কথা বলবো, একটু জবানটা খুইলা দেন। হায় হায় বাজান, বোরাক আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ডাক দিয়া কয় আল্লাহ গো, একটু জবানটা খুইলা দেন। আমার আল্লাহ তাআলা ওই বোরাকের জবানটা খুইলা দিল। বোরাক কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ তাআলা আমার যেই দিন থেকে সৃষ্টি করছে, নবী গো, ও মায়ার নবীজি, ওই দিন থেকে আমি যে কান্না শুরু করছি, নবী গো, দুনিয়ার কোন জিনিসের জন্য কাঁদি নাই। ও মায়ার নবীজি, আপনার একটু সাওয়ারি করমু, নবী গো, আমার পিঠ মোবারকে আপনার উঠামু, এটাই আমি বোরাকের বড় আশা ছিল গো নবী। আপনার কাছে একটা আরজি জানামো। আমার নবী কয় বোরাক রে, ও বোরাক, তোমার কি আরজি আমার একটু জানায়া দাও। আয় খায় বোরাক কয় নবী গো, ও মায়ার নবীজি, হাসর ময়দান তো বিশাল হবে, নবী গো, আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। ও নবীজি, আপনি একবার মাশরিকে যাবেন, একবার মাগরিবে যাবেন, একবার শিমালে যাবেন, একবার জুনুবে যাবেন। নবী গো, আপনার তো হাসরের ময়দানে বড্ড কষ্ট হবে গো নবী। নবী গো, আপনি তো দৌড়াইবেন, আপনার কোন উম্মত জানি জাহান্নামে চইলা যায়, কোন উম্মতটা জাহান্নামে পইরা যায়। ও মায়ার নবী গো, ওই মুহূর্তে আমি বোরাক এই জন্য আপনার কাছে আরজি জানাই, ওই কাল হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মতদেরকে আমি বোরাকের উপর সাওয়ারি কইয়া আপনার গুনাহগার উম্মতকে জান্নাত দিয়া দিবেন। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবী কয় বোরাক, তোমার মনের আশা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বোরাক কয় নবী গো, ও মায়ার নবীজি, নবী গো,
নবী গো আপনার উম্মত রানী জাহান্নামে চইলা যায় নবী গো আপনি আমার উপর সওয়ারি হইবেন ও মায়ার নবীজি নবী গো আমার উপর সওয়ারি হইয়া আপনার উম্মতদেরকে জান্নাত দিবেন গো নবীজি আমার নবীজি কবুল করে নিলেন বুরাকের কথা জিবরাইল কয় বুরাক রে চলো এবার যাত্রা শুরু করো কামলিওয়ালা নবী বুরাকের উপর সওয়ার বাজান যাইতে 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 আমার মায়ার নবীকে নিয়ে জিবরাইল একটা জায়গার মধ্যে অবস্থান করলেন আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল কেন এই জায়গায় থামলা জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এই জায়গায় নামেন এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল জিবরাইল রে কেন আমি নবী নামবো মারহাবা কইতেন না আমার নবী সব জানে বাবা কিন্তু আমার নবী যে জিবরাইলকে জিজ্ঞাসা করতেছে এটাই শরীয়ত সুবহানাল্লাহ কইতেন না আমার নবী উম্মতকে জানানোর জন্য দেখেন জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যেই জায়গায় নেমেছেন যেই জায়গায় আপনি কদম রাখছেন গো নবী এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব আপনি নবীর কদম লেগে এই জায়গা হয়ে যাবে মদিনা জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার নবী গো আপনার কদম লেগেই কয়দিন পরে এটা মদিনা হয়ে যাবে সুবহানাল্লাহ কইতেন না এই জন্য তো আশিকে রাসূল কয় পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছো মক্কা মারহাবা কইতেন না আল্লাহ কয় বন্ধুর মুহাম্মদের মিম নামের মোহাব্বতে বাক্কারে মক্কা বানাইলাম ইয়াসরিব রে মদিনা বানাইলাম সুবহানাল্লাহ এটা মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছো মক্কা জবান খুইলাই আল্লাহ 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 লা ইলাহা মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা সব নবীদের নবী মোদের কামলিওয়ালা মারহাবা বলা যাবে না আকা মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা সব নবীদের নবী মোদের কামলিওয়ালা জবান খুইলা আল্লাহ 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 লাই যেতাইল কুটি হাজিদের প্রেম মেলা লাবাইক লাবাইক বলে লাশারি কালা মারহাবা কন আকা যেতাইল কুটি হাজিদের প্রেম মেলা লাবাইক লাবাইক বলে লাশারি কালা জবান খুইলা আল্লাহ 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 লাই দেখেন বাবা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন নামলেন আগায় জিবরাইল কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি যেই জায়গায় কদম রাখলেন নবী গো আপনার কদম রাখার কারণে এই জায়গা কয়দিন পর হবে মদিনা আমার মায়ার নবী রাহমাতুল
রাহমাতুল লিল আলামিন নবী জিবরাইলকে নিয়ে বাবা আবার বুরাকের উপর সওয়ার হইলেন। বাজান যাইতে 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 আয়গা জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি এই জায়গার মধ্যে নামেন। আমার মায়ার নবী আবার নামলেন। আয়গা জিবরাইল কয় নবী গো আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। মারহাবা করেন। দেখেন বাবা আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল তুমি যে আমারে বললা এই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে, কেন এই জায়গায় নামতে বললা? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গার নাম হচ্ছে বাইতুল্লাহ। জবান খুলে এখন মারহাবা। নবী গো এই জায়গায় হযরত ঈসা পয়গম্বর আগমন করবে। মারহাবা কইতেন না? যিনি এই জায়গায় আগমন করেছেন, যিনার জন্মস্থান এই জায়গায়, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী আবার বুরাকের মধ্যে সওয়ার হইলেন। দেখেন বাবা আবার আমার নবী রওনা হয়ে গেলেন। জিবরাইল আমার নবীকে নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে 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 আবার জিবরাইল কয় নবী গো আপনি এই জায়গার মধ্যে আবার নামেন। আমার মায়ার নবী আবার 2 রাকাত নামাজ পড়লো। হায় হায় হাদিসে মুবারকার মধ্যে এসেছে মারারতু আলা কাসিবে আহমর। জবান কইলা কোন মারহাবা। যারা কয় আমার নবীজি গায়েব জানে না, আমার নবীজি এক স্থান থেকে আরেক স্থান যাইতে পারবে না, এটা আসলে কেমনে বলে আমি জানি না। আমার নবী কয় জিবরাইল আমি দেখলাম মুসা পয়গম্বর তিনার কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা মুসা পয়গম্বর যদি কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে পারে, তার মানে আমার নবী কি কবরের মধ্যে মরে পচে গেলে গেছে? কথা কয় না? আমার নবীরও 3500 বছর আগে, আল্লাহু আকবার, মুসা পয়গম্বর আমার নবীরও 3500 বছর আগে বাবারে কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আমার নবী দেখলেন। দেখেন বাবা ওই লাল টিলার পাশ দিয়া যখন আমার মায়ার নবী যখন অতিক্রম করতেছে, এবার জিবরাইল আমার নবীকে নিয়ে আবার রওনা হয়ে গেল। আমার নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যখন গেল বাবা 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর সেই বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিল। আমার নবীর ইমামতিতে নামাজ পড়ছে। সেই জায়গাতেই আমার নবীর একটা লকব হয়ে গেছে ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আর আচ্ছা আমি জানতে চাই ওই জায়গায় নামাজ মুসা পয়গম্বর পড়ছিল, মজুরে কয় না ছিল কি ছিল না? ওই যে কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে ওইখানে ছিল কি ছিল না? এখন বাবা মুসা পয়গম্বর যদি এট এ টাইমে 2 জায়গায় দেখা যায়, হায় হায় আমার নবী এখনো নয় পূর্ব এখনো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার নবী প্রত্যেকটা জায়গায় যাইতে পারে কি পারে কি? কিন্তু বাবা দুঃখ লাগে কিছু কিছু মানুষ কয় কবর নাকি নবীর ফটো ধারণ করা হবে। নাউজুবিল্লাহ কইতেন? আরে মুসা পয়গম্বরের মতো নবী যদি এট এ টাইমে 2 জায়গায় উপস্থিত থাকতে পারে, আমার নবী এট এ টাইমে গোটা বিশ্বের সকল উম্মতের কাছে থাকতে পারে কি পারে? আচ্ছা দৈনিক মনে করেন আজকে দিনে 12টার দিকে এই ফকিরা চানের একজন মানুষ মারা গেছে, এট এ টাইমে ঢাকার একটা মানুষ মারা গেছে, এট এ টাইমে দুবাইয়ের একটা মানুষ মারা গেছে, সবাই আমার নবীর উম্মত। এট এ টাইমে আমার নবী প্রত্যেকের কবর থাকতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কিন্তু বাবা এটা আমরা মানি আর কি, যারা কপাল পরা তাদের তকদির এটা নাই। কথা কোন ঠিক না? দেখেন বাবা হযরত মুসা পয়গম্বর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীরও 3500 বছর আগে, হায় হায় মুসা পয়গম্বর যাকে একবার কবরের মধ্যে দেখা যায় আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে দেখা যায়, আমার নবী নামাজ পড়াইলেন, সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে নামাজ পড়াইলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বাজান রে সেই জায়গা থেকে রওনা হয়ে গেল। হায় হায় জিবরাইলকে নিয়ে আবার রওনা হয়ে গেল। প্রথম আসমানে যখন আমার নবী গেল হযরতে আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ।
জোরে কইতেন না সুবহানাল্লাহ। আদম পয়গম্বর আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর সাথে আমার নবীর সাথে বাবা সালাম বিনিময় হলো। আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর নিলেন। বাজানরে দ্বিতীয় আসমানে গেল, 500 বছরের রাস্তা। আমার নবী যখন দ্বিতীয় আসমানে গেল, হযরত ঈসা পয়গম্বরের সাথে দেখা। ঈসা পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন, সালামের উত্তর নিলেন আমার মায়ার নবী। তৃতীয় আসমানে গেল, হযরত ইউসুফ পয়গম্বরের সাথে দেখা। ইউসুফ পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর নিলেন। আরো 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানে আমার মায়ার নবী দয়ার নবী যখন বাজান গেল, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। দেখেন বাবা আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি চতুর্থ আসমানে গেলেন। হযরতে হারুন পয়গম্বর আমার নবী দয়ার নবীকে বাজান সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর নিলেন। তিনার সাথে মোলাকাত হইল। বাজান পঞ্চম আসমানে গেল, হযরতে ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা। হযরতে ইদ্রিস পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর নিলেন। যখন বাজান ষষ্ঠ আসমানে গেল, হযরতে মুসা পয়গম্বরের সাথে দেখা। সুবহানাল্লাহ। কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? বাজান তিনার কবরে তিনাকে দেখা যায় নামাজ পড়ে। হায় খায় বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছনে নামাজ পড়লো। এখন ষষ্ঠ আসমানেও দেখা হয়ে গেল। মুসা পয়গম্বর বাজানলি তিনাকে যদি এট এ টাইমে 3 জায়গায় পাওয়া যায়, আমার মায়ার নবী দয়ার নবী এট এ টাইমে শুধু ফকির হাসান নয়, গোটা বিশ্বের প্রত্যেকটা উম্মতের কবরে উপস্থিত হতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? বাজান রে সেটার জন্য প্রয়োজন হবে বিশ্বাসের। কথা কোন ঠিক কিনা? আপনি কি নবীকে দেখছেন? আল্লাহকে দেখছেন? বাজান রে বিশ্বাস করছেন? বিশ্বাসের নাম ঈমান। ইরে বাজান আপনাদেরকে আমি বলবো, মায়ার নবীকে জানের চাইতে ভালোবাসো, ওই নবীকে জানের চাইতে মহাব্বত করো। কেন বাজান নবীকে ভালোবাসবা না? ওই নবী তোমার আমার জন্য কত পাগল। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য কত পাগল জানেননি? ইরে বাজান আজকে দুনিয়ার কত মৌলবী আমার নবীর শানের মধ্যে গোস্তাকি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে। বাবা আপনি যদি নবীর শানে মান নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজান আপনি যদি মাইনা নিতে পারেন, আপনার ঈমানে ঘাটতি আছে। কথা কয় না? যদি আপনার অন্তরে ব্যথা লাগবে, মনে রাখবেন আপনি ইমানদার। দুনিয়ার কোন মানুষ যদি মদিনাওয়ালার সম্মান নিয়া যদি বাজান কটূক্তি করে, হায় হায় আপনার অন্তরে যদি বাজান ব্যথা লাগে, মনে রাখবেন আপনি ইমানদার। ইমানদার এই জন্য বলি বাবা, দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসো। আজকে দুনিয়ার কত মানুষ আমার নবীর সম্মান নিয়ে বাজান কটূক্তি করে। আমি আজকে ফকিরা চানের মানুষদেরকে বলবো, বাবা দাড়ি দেখলে পাগল হয়ে যায় না, টুপি দেখলে পাগল হয়ে যায় না, জুব্বা দেখলে পাগল হয়ে যায় না, লেবাস দেখলে পাগল হয়ে যায় না, নামাজ দেখলে পাগল হয়ে যায় না, সেজদা দেখলে পাগল হয়ে যায় না, নফল ইবাদত দেখলে পাগল হয়ে যায় না। পাগল হইবা যার অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা মোহাব্বত আছে তার। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আল্লাহ মারহাবা কোন। অথচ বাবা আজকে আমরার মতো লেবাস আছে, সব ঠিক আছে, কিন্তু বাবা জবান দিয়া মদিনাওয়ালার সম্মান বাহির হয় না। কথা কোন ঠিক কিনা? আরে কি তারে বাবা, আমি রিয়াদ জালালি একটা কথা কই, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তুই হাত তুলে বলে ঠিক না বেঠে? চট্টগ্রামে আমি গত মহরম সফর রবিউল আউয়াল রবিউল সানিতে আমি চিটাগাঁয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ কোন প্রায় মাহফিল আমার এদিকেই ছিল, ফটিকছড়ি, হাটাজারি, আপনার বোয়ালখালী, পটিয়া, ওই সাইডে আনোয়ারা। এখন যদিও বা বাবা আমাদের ওইদিকে সিলেটের ওই সাইডে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কুমিল্লা, কসবা ওই সাইডে বেশি মাহফিল হয়। এই কারণে আজকে কিন্তু আমি কুমিল্লা থেকে আসছি। আলহামদুলিল্লাহ কইতেন না?
বাবা আপনাদের এই চিটাগাংয়ের মধ্যে সবচেয়ে বেশি মুহররম আর রবিউল আউয়াল মাসে বেশি মাহফিল হয়, কথা কোন ঠিক না? অনেক বেশি প্রোগ্রাম হয়, কিন্তু বাবা যখন মুহররম আর রবিউল আউয়াল মাস আসে তখন দেখবেন এক শ্রেণীর মানুষের মুখটা বান্দরের মতো হয়ে যায়। কিরে বাবা, তোর লগে আমার লগে জায়গা সম্পদ নিয়ে কোনো দলাদলি নাই, রক্তীয় কোনো সম্পর্ক নিয়ে কোনো দলাদলি নাই, তোর লগে আমার কোনো ভেজাল হইছে না, কিন্তু অথচ মুহররম মাস আসলে তার মানে মেজাজ অন্যরকম হয়ে যায়। এই জন্য আশিক রাসূল কয় মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? তাই তো ঈমানদাররা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, আজি ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ঈমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। জবানটা কইলা মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তাই তো ঈমানদাররা কারবালাকে স্মরণ করিতেছে, বলেন না ঈমানদাররা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, আজি ইমামে হোসেন কারবালাতে শহীদ, আজি ঈমানদারের কলিজাতে এচে, আজি ঈমানদারের কলিজাতে আঘাত। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? ইয়াজিদ ইমাম হুসাইনের জামানায় ছিল, এখনো আছে, কথা কয় না, শুধু লেবাসটা পাল্টাইছে, চরিত্র পাল্টাই না। এই কথা কোন ঠিক কিনা? আবু জাহেল নবীর জামানায় ছিল, এখনো আছে, শুধু লেবাস আর চেহারা চেঞ্জ হয়েছে, ডিএনএ টেস্ট করেন মিলে যাবে। এই কথা কোন ঠিক কিনা? আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলো না আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, আজি ইমামে হোসেন কারবালাতে শহীদ, আজি ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে। নূর নবী জবান মোবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছেন হাদিসে। আল্লাহু আকবার। আমার নবী কয় মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীর ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনের বিরুদ্ধে গেল স্বয়ং আমি নবীর বিরুদ্ধে গেল। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী কয় নূর নবী জবান মোবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছেন হাদিসে। তাই তো ঈমানদাররা কারবালাকে স্মরণ করিতেছে, বলো না ঈমানদাররা কারবালাকে স্মরণ করিতেছে, আজি ইমামে হোসেন কারবালাতে চে, বলেন ঈমানদাররা কারবালাকে স্মরণ। যে আমি রিয়াজ জালালি এই কলিটা আমি অ্যাড করছি হুজুরের সাথে, আলহামদুলিল্লাহ। কোন রিয়াজ জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফায়। তুই হাত তুলে বলে ঠিক না বেঠে? আগা রিয়াজ জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফায়। তাই তো আশেকেরা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, আজি ইমামে হোসেন কারবালাতে শহীদ, চে আজি ঈমানদারের কলিজাতে আঘাত। প্রত্যেকে জবান খুলে কোন মারহাবা। আমার নবীর মেরাজ সত্য না অসত্য? বিশ্বাস না করলে ঈমান থাকবে না, চলে যাবে। আজকে এক শ্রেণীর মানুষ পাগড়ি দিয়া, চেহারা সুন্দর, জবান সুন্দর, নামাজ আছে, লেবাস আছে, ইবাদত আছে। আর ইবাদত তো শয়তানের রকম আছিল। হে কথা কন না ঠিক না বেঠি? বাবা যদি ইবাদত দিয়া জান্নাতে যাইতো সবার আগে, তাহলে শয়তানে আগে যাইতো। এই কথা কন ঠিক কি না বাবা? এই জন্য ইবাদতের পাগল হইও না, আমার মায়ার নবীর পাগল হয়ে যাও। এ কথা কোন ঠিক কিনা বেঠি? আজকে যারা
যারা আমার নবীর শানে কুটুক্তি করে বাবা খোদা কি কসম। আচ্ছা আমি জানতে চাই কবরে কয়টা প্রশ্ন হবে? জোরে কয় না কয়টা? আপনারা জানেন না কয়টা? 3টা প্রশ্ন হবে। একটা প্রশ্ন থাকবে কামলিওয়ালা নবীকে নিয়ে। সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই যখন আপনাকে প্রশ্ন করা হবে ওই মুহূর্তে যদি আমার নবী আপনার আমার ফকির হাসানের উমুক মানুষ থেকে যদি নবী মুখটা ফিরে আনে কি দশা হবে? কবর হাসরে ধরা খায়া যাবেন বাবা। যদি মদিনাওয়ালা আপনার থেকে মুখটা ফিরে আনে, যদি আমার নবী উম্মতে বলে স্বীকৃতি না দেয় কই যাবে? এই কথা কন না কেন? আমরা চাই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরার কোনো বড় চাওয়া পাওয়া নাই। কবরে গেলে আপনি একটু ডাক দিয়েন, এটা ফকির হাসানের ওই পাগলা যে রাতের ঘুমকে হারাম কইরা আপনি নবীর প্রেমে জান্নাতের বাগানে ছিল, নবীর দ্বারা সালাম দিছে, নবীর নাত পড়ছে। নবী গো আর কোনো চাওয়া পাওয়া নাই, একটু আমরা বুকে জড়ায় ধরবেন। সুবহানাল্লাহ। রাজুর পড়ে বাবা। নবী যদি আপনার কবরে কয় এটা আমার ওই পাগলা ফকির হাসানের ওই মানুষটা, আর কোনো টেনশন আছে না? এই কথা কোন আর কোনো টেনশন আছে? আরে আপনারে আমার নবী চিনে, আপনার নাম জানে, আপনার বাড়ি কোথা সেটাও জানে। কথা কোন ঠিক কিনা? মিশকাতুল মাসাবির হাদিস, আমার মায়া নবী বাবুল ফাজল ওয়াল মুরসালিন অধ্যায় হাদিস কেন এসেছে? আমার নবী সাহাবী হযরত সাওবান থেকে বর্ণিত, আমার নবী বলছেন ইন্নাল্লাহ তাআলা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছেন আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা আমি নবীর জন্য সংকুচিত করে দেন, ছোট করে দেন। শুধু ফকিরাচানের জমিন নয়, শুধু ফটিকছড়ির জমিন নয়, শুধু চট্টগ্রামের জমিন নয়, আমার নবীকে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কি করছে, আমি নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন কিছু দেখতে পাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেই নবী আপনাকে আমাকে এখনো দেখছে, দেখে না? দেখে না? আপনি নাট পড়তেছেন, আমার নবী দেখে কি দেখে না? এখনো দেখতেছে। ওই নবীকে খুশি করার দরকার আছে না নাই? আমি মনে করব যারা এখনো জান্নাতের বাগানে আসতে পারে নাই তাদের মতো কপাল ভরার খুশি হলে আল্লাহ খুশি হবে, তোমার জন্য জান্নাত মিলে যাবে। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি। কষ্ট নষ্ট বড় দোস্ত না আচ্ছা আচ্ছা। এই এলাকায় সুন্নি দাবি করে কিন্তু কুমি মাদ্রাসায় ছেলে মেয়েকে লেখাপড়া করায়। এই এলাকায় সুন্নি মাদ্রাসা নাই? হ্যাঁ, এই যে আজকে মাদ্রাসাটার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যারাই সিদ্দিক আকবরের মাদ্রাসায় দৌড় দিবে তারা সিদ্দিক আকবরের মতো সৈনিক হয়ে বের হবে। সুবহানাল্লাহ কয় না? মনে রাখবা যেখানে সুন্নি মাদ্রাসা আছে সেইখানে আপনি আপনার সন্তানকে যদি বাতিল ফেরকার মাদ্রাসায় দেন তাহলে আপনি আমার নবীর সাথে গাদ্দারি করলেন। এই কথা বলেন ঠিক না বেঠে? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় শিখানো হবে নবীর আজমত, নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ কয় না? কিভাবে নবীকে ইজ্জত দিতে হবে, নবীর দ্বারা সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। আর এমন জায়গায় দিয়েন না যে জায়গায় দিলে আপনার জানাজার পরে আপনার মুনাজাতটাও দিতে হবে। কথা কয় না? কথা কয় না? কবে ওইটাও বেদাত। এটা না শুধু বলবে আপনি যে আপনার বাবার মারা যাওয়ার পর কোরআন শরীফ পড়েন, ওইটারও বেদাত। কথা কন ঠিক কিনা? কি মিলাদ কি আমি তো বাদই দিলাম, যদি কবরের সামনে একটু দাঁড়ায়। আরে বাবা, আল্লাহর কাছে না চাইলে কার কাছে চাইবে? কথা কয় না? দুনিয়ার সকল মানুষ আমার আল্লাহর কাছে যদি না চায় কার কাছে চাই না? এখন এক শ্রেণীর মানুষ দোয়া থেকে আমাদেরকে দূরে সরাই দিতেছে। কথা কোন ঠিক কিনা? মুনাজাত নাকি বেদাত? নাউজুবিল্লাহ কোন না মিয়া? আজকের এই মাদ্রাসা সুন্নি মাদ্রাসা, মারহাবা কোন। আবার এখানে নুরানিও আছে, মারহাবা কইতেন না? এই সুন্নি নুরানি বোর্ডের আন্ডারে নাকি? আমার জুবাইর হুজুরের মারহাবা কইতেন না বাবা? আরে সুন্নি মাদ্রাসায় পড়াইলে আপনার ছেলে আকীদা পোক্ত হবে। সুবহানাল্লাহ। ওই ছেলে জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ কইতেন না বাবা? ওই ছেলে মা বাবার ইজ্জত দিবে, ঘরের মধ্যে এমন ভাবে ব্যবহার করবে। যদি জামিয়াতে, আপনারা তো জামিয়াতে যান, অবশ্যই যান না বাবা? সুন্নি মাদ্রাসায় যান, জামিয়ার এক একটা ছাত্র আদব আলা। সুবহানাল্লাহ।
শুধু জামিয়ার উস্তাদদেরকে যে সম্মান করে তা না, বড় ভাইদেরকেও সালাম করে। কথা কোন ঠিক কিনা বাবা? এটা জামিয়ার আদব, আমার হুজুর কেবলা দিয়ে গেছে। মারহাবা কইতেন না বাবা? তো এই কারণে সুন্নি মাদ্রাসায় পড়লে বাবারে তার অন্তরের ভিতরে আদব পয়দা হবে, তার অন্তরের ভিতরে মহাব্বত পয়দা হবে, কাকে কিভাবে ইজ্জত দিতে হয় সেটা শিখবে। কথা কোন ঠিক না বে ঠিক বাবা? আমি একটা হুজুর এই নুরানি বোর্ডের বইয়ের মধ্যে লেখা আছে, রশিতে ইমাম, ইমাম যদি সুন্নি হয় নামাজ পড়তে নাই। সুবহানাল্লাহ বলো বাবা। আপনার সন্তান ছোটবেলা থেকে এটাই শিখবে। আমার ইমাম যদি সুন্নি হয়, ইমাম যদি বাতিল হয়, ইমাম যদি নবীর দুশমন হয়, তার পিছনে কোটি রাকাত নামাজ পড়লে কবুল হবে। তোমার কথা কয় না? তার পিছনে নামাজ পড়িয়া সেজদা দিতে দিতে কালো দাগ ফেলাই দিলে কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কি না? ইমাম সুন্নি হইলে বাবা নামাজ পড়বেন তো কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? তা আপনার সন্তান এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নিয়া মাদ্রাসার মধ্যে পইরা ছোটবেলা থেকে এই জিনিসগুলা শিখবে, কিভাবে নবীকে ইজ্জত দিতে হয়, কিভাবে মা বাবাকে ইজ্জত দিতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে আমার নবীর সম্মান বয়ান করতে হয় সেটা শিখবে। কথা কোন ঠিক না বে ঠিক? বাতিল ফেরকার এখানে দিবেন, ছোটবেলা থেকে সরকার হয়ে যাবে, কয়দিন পরে গলার মধ্যে ছুরি ধরবে। কথা কয় না? বুঝবে না, মা বাবার কদর বুঝবে না। আপনার সন্তানকে সুন্নিয়া মাদ্রাসায় দিবেন। কথা কয় না? ইনশাআল্লাহ বলেন না? কারা কারা দিবেন? দুই হাত তুলে দেখায় দেখি। নারাই তাকবীর, নারাই রিসালাত। অনেক বাইরে হাত তোলেন। কি বাবা আপনারা কি বেজার হয়ে গেছেন? বাবা সুন্নিয়া মাদ্রাসায় দিতা না? কই যাইতাম বাবা? সুন্নিয়া মাদ্রাসায় যদি না দেন, আমি আজকে রিয়াদ জালালি এখান থেকে চলে যাব, আমার বক্তব্য শেষের পর আমি এখানে আর থাকবো না। কিন্তু বাবা এই কথাগুলা থেকে যাবে। আপনি যদি আপনার সন্তানরে বাতিল ফেরকার মাদ্রাসায় দেন, একটা দিয়ে দেখেন, দেখবেন যে বাইরে বাইরে। কথা কন না ঠিক না বেঠে? দেখবেন ঘরেও অশান্তি, বাহিরেও অশান্তি, সমাজও অশান্তি। কথা কন ঠিক না বেঠে? আমি চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুন্নিয়া মাদ্রাসায় পড়বে। কথা কন ঠিক কিনা? আপনার সন্তানদেরকে এত সুন্দর একটা মাদ্রাসা থাকতে আপনারা অন্য মাদ্রাসায় কেন দিবেন? কথা কন ঠিক কিনা? এরপরে আস্তে আস্তে এখান থেকে শিখলে জামিয়াতে দিয়ে দিবেন। মারহাবা কয় না? আমার হুজুর কেবলার মাদ্রাসায় গেলে এমনি পোলাপান আল্লাহর ওলি হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা তো পড়ি, আমরা বুঝি। আর কি বাবা? এটা কি বল বুঝতেছি না তো। আচ্ছা বাবা, আমার নবী এ দেখেন, আমার নবী গেছেন ষষ্ঠ আসমানে। মনে আছে বাবা? ভুলে গেছেন গা? মুসা পয়গাম্বরের সাথে দেখা, মুসা পয়গাম্বরের সাথে মোলাকাত হলো। সপ্তম আসমানে গেল, ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ। আমার নবী যাইতে 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 সিদরাতুল মুনতাহা, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জায়গায় আমার শেষ স্টেশন। সুবহানাল্লাহ। এখন আপনার যাত্রা শুরু। আমি জানতে চাই জিবরাইলকে নূরের না মাটির? মাজুর কয় না নূরের না মাটির? আল্লাহর ফেরেশতা নূরের না মাটির? কিন্তু দেখেন বাবা, আমার নবীর পাওয়ার, জিবরাইলের পাওয়ার যেই জায়গায় শেষ, কামলিওয়ালা নবীর পাওয়ার সেইখান থেকে শুরু। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী যাইতে যাইতে আল্লাহর আরশে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল যখন আমার নবীকে বিদায় দিবে, আমার নবী কয় জিবরাইল এইখানে চারটা নহর দেখা যায়, একটা দুধের নহর, একটা মধুর নহর, একটা সরাবান তাহুরার নহর, একটা স্বচ্ছ পানির নহর। সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল এই চারটা নহর কোথায় গিয়া লাগছে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই চারটা নহর গিয়া হাউজে কাউসার হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী কয় কাকে দান করা হবে হাউজে কাউসার? জিবরাইল কয় আপনার উম্মতের মধ্যে যারা যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বে। সুবহানাল্লাহ। এখন একটাবার চিন্তা করেছেন, আপনি 24 ঘন্টার মধ্যে কয়বার বিসমিল্লাহ কইছেন? ভাত খাইতেলেন, বিসমিল্লাহর খবর থাকে না। কাজ শুরু করেন, বিসমিল্লাহর খবর থাকে না। আল্লাহর নাম নিয়ে যে কোনো কাজ শুরু করবেন, এটার মধ্যে বরকত রহমত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তার উম্মতের জন্য কত দিবানা, আমার নবী বিসমিল্লাহ পাঠ করা শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু গো, আপনারা তো জানাই দিলাম ইন্না আতাইনাকাল কাউসার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কয় বন্ধু আপনারা তো শুধু হাউজে কাউসার দে তা না, গোটা দুনিয়ার যত নাজ নিয়ামত আছে সকল কিছুর মালিক আপনি নবীরে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আজকে ওই কামলিওয়ালা নবীর উম্মত হইয়া আমার নবীর শানে গোস্তাকি করো। কথা কোন ঠিক না বেঠে? তো বাজান, এই মাদ্রাসায় আপনার সন্তান যদি পড়ে, একটা কথা মনে রাখবেন, সুন্নি মাদ্রাসায় আপনার সন্তান পড়লে আপনার পায়ে ধরে সালাম করবে। কথা কয় না? আরে বাবা,
এটা তো আগেকার যুগ থেকে চলে আসছে। এখনকার কিছু কিছু ফিতনা ফাসাদ বাইর হইছে, মানুষদের মাধ্যমে আপনার ভাইরাস ছড়ায়া দেয়, কয় ফা ধরে সালাম করা বেদা, নাউজুবিল্লাহ কয় না। মা বাবার পায়ে কদমে হাতে চুমা দিবা, মা বাবা খুশি হইলে দোয়া করলে তোমার জন্য জান্নাত মিলে যাবে। সুবহানাল্লাহ কইতা না? না দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। সে তাই দিল দেখিয়া প্রেম দিতেছে, দিল দেখিয়া প্রেম দিতেছে, আল্লাহর হাবিবে একজনা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার মাস্তানা। যদি আমি মরে যাই, শোনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়। মারহাবা কইতে না? আপনার আমার যদি মরণটা মদিনাওয়ালার কদম হয়, কবরটা হবে জান্নাতুল বাকি। আলহামদুলিল্লাহ কইতেন না? যদি জান্নাতুল বাকিতে যদি শুয়া যান, চিরস্থায়ী জান্নাতি। মারহাবা কইতেন না? যদি আমি মরে যাই, শোনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়। মরে জানাজা পড়ায় যেন, মরে জানাজা পড়ায় যেন সুন্নি হক মাওলানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার মাস্তানা। জবান খুইলা মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। ইসলামের মূলেতে যিনি, আমার নবীজি তিনি, আশেকেরই জানেরই জানে নয়নের মনি। মারহাবা। আরে খোদা জাহারিস কে মজে, খোদা জাহারিস কে মজে হইয়াছে ফানা ফানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার মাস্তানা। আল্লাহুম্মা সাল্লি লোকমান ঠেলেছে দেনা মাও। আমার বাজান লোকমান টেইলার্স দিবে 1000 টাকা। জবান খুলে করেন মারহাবা। আল্লাহ তিনার দান্ডারে কবুল মঞ্জুর করো। আল্লাহ লাখ লাখ টাকা মালিক বানায় দাও, কোটি কোটি টাকা মালিক বানায় দাও। কোন আমিন। মাশাআল্লাহ। নগদে বাকিতে 57100 টাকা উঠছে। মারহাবা কইতেন না? নগদে 15600 আর বাকিগুলা বাকিতেই রয়েছে বাবা। আলহামদুলিল্লাহ। অন্তত পক্ষে এটা বুঝতে পারলাম অল্প কতক্ষণে যে এই ফকিরা চানের মানুষ কিপটা না, কথা কয় না। আপনারা যে দানবীর, এটা অল্প কতক্ষণে প্রমাণ করে দিচ্ছেন। মারহাবা কইতেন না? আপনারা প্রমাণ করছেন যে আমরা নবীর সুন্নিয়া মাদ্রাসারে ভালোবাসি। মারহাবা কইতেন না? জীবন যতদিন থাকবে ততদিন সুন্নিয়া মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। টাকা না দিয়া হোক, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া হলেও কাজ করবেন তো ইনশাআল্লাহ। বাজান সুন্নিয়া মাদ্রাসার জন্য কাজ করবেন, আমার নবী খুশি হবে। সুবহানাল্লাহ। আর কে আছেন বাবা? কেউ কি আছেন? যদি থাকেন আমার ভাইজান আছে, ওনাদের কাছে আপনারা দিবেন, নাম লেখাইবেন বাবা। দরকার প্রয়োজন অনেকে আছেন যে হুজুর আমি প্রকাশ্যে বলবো না, গোপনে দিব। গোপনে দিলে আরো ভালো। মারহাবা কইতেন না? গোপনে যদি দান করেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছে, কাল হাসরের ময়দানে যখন মানুষের এক বিকট উপরে সূর্য থাকবে, ওই কঠিন মুহূর্তে মানুষের হায় হায়, মানুষ ঘামের সাগরে ভাসবে, মানুষের মগজগুলো গোসে গোসে পড়তে থাকবে। আমার নবীকে ওই সময় আমার উম্মতের মধ্যে 7 শ্রেণীর উম্মত আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তোর মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে যারা ডান হাতে দান করবে, বাম হাত খবর পাবে না। সুবহানাল্লাহ কইতেন না বাবা? আজকে হয়তো ওইখানে দিচ্ছেন না, গোপনে কইলেও বাবা আপনারা তাদের কাছে পৌঁছায়া দিবেন, মাদ্রাসার কাজের জন্য দিবেন, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, আমার আল্লাহকে খুশি করার জন্য মদিনাওয়ালার মাদ্রাসার মধ্যে দিবেন, আমার নবীর মাদ্রাসায় দিবেন। বাবা আপনার এই টাকা, কত টাকা বাড়ে, আপনার কত রিজিক কোন দিক দিয়ে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। দিবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে কোন না ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেককে দেওয়ার তৌফিক দান করে। জবান খুলে কোন আমিন। একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। বাজান আলোচনা চলবে না, বন্ধ হবে। কারা কারা চলার পক্ষে 2 হাত তুলে দেখায় দেখি। মাশাআল্লাহ। মারহাবা কইতেন না বাবা? দেখেন মায়ার নবী যখন 6ষ্ঠ আসমানে, মুসা পয়গম্বর আমার মায়ার
নবী রাহমাতুল লিল আলামিন নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের উত্তর দিলেন। দেখেন বাবা, আমার নবী সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমান থেকে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সালামের উত্তর নিলেন। দিতে দিতে আমার মায়ার নবী গেলেন বাজান সিদরাতুল মুনতাহা। জিবরাইল কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আর সামনে আমি বাড়াইতে পারবো না। হায় হায়, আমার নবীজি বাজান একাকী হয়ে গেল। আল্লাহ তাআলা আমার নবীর জন্য পাঠায়া দিলেন রফ রফ, জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ওই মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বাজান রফ রফের মধ্যে সাওয়ারি হইয়া আমার নবী চইলা গেলেন আরশ। মারহাবা কইতেন না? আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু গো বন্ধু, আপনার কদম মোবারক লেগে আমি আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। মারহাবা কর। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কদম মোবারক লেগে বাবা আমার নবীজির কদম মোবারক লেগে আরশ ধন্য হয়ে গেছে। আল্লাহ কয়, বন্ধু গো, কোন পয়গাম্বর মুসা পয়গাম্বর আমি আল্লাহর দিদার চেয়েছে পায় নাই। আল্লাহ কয়, বন্ধু গো, আদম নবী দেখতে চেয়েছে পারে নাই। আল্লাহ কয়, বন্ধু গো, ইব্রাহিম নবী দেখতে চেয়েছে পারে নাই। ও বন্ধু গো, আপনি একমাত্র বন্ধু যাকে আমি স্বয়ং আল্লাহ তাআলা দিদারে ডেকেছি। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ তাআলার নিকটবর্তী। আল্লাহ কয়, বন্ধু গো, আজকে আপনি আমার মেহমান হয়ে গেছেন, যা চাইবেন তা পায়া যাইবেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয়, বন্ধু গো, ও বন্ধু, বন্ধু গো, যা চাইবেন তা দিয়া দিব বাবা। তাফসিরে রুহুল বায়ান সাক্ষী, আমার আল্লাহ একবার কয়, দুইবার কয়, তিনবার কয়, 10 বার কয়, 20 বার কয়, 50 বার কয়, 100 বার কয়, 200 বার কয়, 300 বার কয়, 400 বার, 500 বার, 600 বার, 750 বার আমার আল্লাহ জিগাইছে, বন্ধু গো কি চান? আওয়াজ মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু গো, ও বন্ধু, যা চাইবেন তা দিয়ে দেব। আমার নবী কয়, আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনি যতবার জিগাইবেন ততবার বলবো আমার পুরান কথা। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আল্লাহ গো, ও গো আল্লাহ, যতবার জিগাইবেন, যতবার প্রশ্ন করবেন আমার পুরান কথা। আল্লাহ কয়, বন্ধু গো কোন কথা? আমার নবী কয়, আমার গুনাহগার উম্মত পার হয়ে গেলে আমি নবী খুশি হয়ে যাই। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। যেই মায়ার নবী বাজান মেরাজে গিয়েছে, যেই মেরাজের মধ্যে বাবা হায় হায় আমার আল্লাহর এত মধুর দিদারের মধ্যে আমার নবী গিয়েছে, ওই মুহূর্তে চাইলে আমার নবী বলতে পারতো, আল্লাহ গো আমার হাসানের জান্নাতটা কোথায়? আল্লাহ গো আমার হোসাইনের জান্নাতটা কোথায়? আল্লাহ গো আমার ফাতেমার জান্নাতটা কোথায়? আল্লাহ গো আমার আলীর জান্নাতটা কোথায়? আল্লাহ গো আমার বাবার জান্নাতটা কোথায়? আল্লাহ গো আমার মায়ের জান্নাতটা কোথায়? না না বাজান, আমার মায়ার নবী বলে নাই। আমার নবীকে আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার গুনাহগার উম্মত পার হয়ে গেলে আমি নবী খুশি হয়ে যাই। আল্লাহ কয়, বন্ধু গো, ও বন্ধু, বন্ধু গো, আপনি এতই উম্মতের পাগল। বন্ধু গো, কাল হাসরের ময়দানে ও বন্ধু আপনারে পাওয়ার দিয়া দিমু, যারে ইচ্ছা যারে খুশি আপনি দইরা দইরা জান্নাত দিবেন। যেই নবী উম্মতকে বলে না বাবা, যেই নবী উম্মতের জন্য এত পাগল, আজকে ফকিরা চানের কিছু মানুষ নবীর নিয়া গোস্তাকি করে। হায় হায়, নবীর নিয়া দাঁড়াইয়া সালাম দিলে বাবা বেদাতের ট্যাগ লাগায়া দেয়। নবীর জুলুস করলে বেদাতি কয়, নবীর জুলুস করলে ভণ্ড কয়, বাজান মাজার জিয়ারত করলে বাজান মাজার পূজারি কয়।
কথা কোন ঠিক না বেটে? বাবারে দুনিয়ার গায়ের জোরে ক্ষমতার জোরে নবীর বিরুদ্ধে যায় না, কবরে হাসরে বড্ড ধরা খায়া যাইবা। নবীর কাঠ করাই কি জবাব দিবা? যেই নবীর উম্মত হইয়া তুমি দুনিয়াতে আসছো, যেই নবীর উম্মত হইয়া দুনিয়াতে পাওয়ার পাইছো, বাজান ক্ষমতা পাইছো, বাজান ক্ষমতা কিন্তু সাদ্দাদের কম ছিল না, ক্ষমতা কিন্তু বাজান নমরুদের কম ছিল না। হায় হায়, আমার আল্লাহর কাছে যখন যাইবা দুনিয়ার পাওয়ার নিঃশেষ হইয়া যাইব। কথা বলেন ঠিক না বেটে? ওই আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, বন্ধু গো, আপনারে আজকে দিদারের মধ্যে এনেছি। আমার আল্লাহ কয় বন্ধু নিকটে আসেন। সুবহানাল্লাহ। ও বন্ধু নিকটে আসেন, কত কত নিকটে। হায় হায়, আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মায়ার নবী আমার আল্লাহর কত নিকটে গিয়েছেন। দুইটা ধনুকের মাথা একসাথ করলে যেমন হয়, আল্লাহ তার হাবিবের তত নিকটে গেছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া গসল ইয়া গসল জবান খুলে কোন মারহাবা। বাজান ওই নবী নূরের না মাটির? মহন কয় না। হায় হায়, আল্লাহর এত নিকটে গেছে। যেই মুসা পয়গম্বর আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা ১ ইঞ্চি মাত্র বাজান ভেদ করার কারণে গোটা পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে। আর আমার মায়ার নবী আমার আল্লাহর এত এত নিকটে গিয়েছে, দুইটা ধনুক একত্রিত করলে যেরকম হয় তার চাইতো বেশি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য তা আশিক রাসূল কয় আতর আগর বডি স্প্রে যাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাসে নবীর পসিনা। সুবহানাল্লাহ। দুনিয়ার আতর সেন্ট মারলে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পর থাকে না। কথা কোন না? দেখেন আশিক রাসূল আমার আশিক হুজুর লিখতেছে আতর আগর বডি স্প্রে যাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর। আপনাদের জবানটা কেরামান কাতিবে লিখতেছে আল্লাহ পাকের হাবিব আমার নূর। ওরে যার জন্য আল্লাহ তাআলার সৃষ্টি সবই, বলো না যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ ও 4। মারহাবা কর। আরে কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মারহাবা কল। আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ 4। কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর। বাজান একটু কষ্ট দিব আপনাদের, কষ্ট পাইবেন, মনে কষ্ট নিবেন। আমি দূর থেকে আইছি বাবা, ডেলি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করতে হয়। বাজান আপনারা কষ্ট কি জানেন? শুধু একটু আমার নাত পড়বেন, পারবেন ইনশাআল্লাহ। আসলে আমরা সুন্নিরা একটু নবীর নাত না গাইলে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? এটা ইমানদারের খোরাক। কথা কোন ঠিক কিনা বাবা? নবীর নাত পড়বেন, দেখবেন দিল তাজা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আরে আমার আলা হযরত যিনি ডান হাতে নবীর শান লিখতেন, বাম হাতে বাতিলদের দলিল লিখতেন। আল্লাহু আকবার বলবেন না? আলা হযরত কত সুন্দর করে নবীর নাত লিখেছে। ও সুয়েলালাদার ফিরতে গে, ও সুয়েলালাদার ফিরতে গে। মারহাবা কইতেন না?
আলা হযরত আমার নবীর রওজায় যখন গিয়েছে সরাসরি দিদার পাওয়ার জন্য, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো জীবনে অনেকবার তো স্বপ্ন যোগে দেখা দিয়েছেন, এখন সরাসরি দেখা দেন, সুবহানাল্লাহ। দেখেন আমার আলা হযরত ফজর পড়ার পর থেকে আলা হযরত নবীর রওজা কিনারায় বসে আছে। আমি গুনাহগার, নবীর রওজা দুইবার যাওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ কইতেন না বাবা। আসলে নবীর রওজা যাইতে হইলে কোটি টাকার প্রয়োজন হয় না, কথা কয় না। ফকির হাসান ফটিকছড়ি এমনও মানুষ আছে কোটিপতি, জীবনে একবার মক্কা মদিনা দেখেন, কথা কন না বাবা। এটার জন্য তকদির লাগবে, মদিনাওয়ালা কবুল করতে হবে, কথা কন ঠিক কিনা। আমি এমনও মানুষ দেখছি এয়ারপোর্টে যাইয়া ফিরে আসতে পারি, আসেন, এরকম হয় না বাবা। এটার জন্য নবীর প্রেম মোহাব্বত লাগবে। নবী কবুল করলে আপনি বাংলাদেশ থেকে কোনো না কোনো ভাবে মদিনাতুল মুনাওয়ারা যাবেন, কথা কন ঠিক কিনা বাবা। আমার আলা হযরত নবীর রওজা বসে রয়েছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি একটু দিদার দিয়ে দিতেন, এত কষ্ট করে দূর থেকে আসছি, আপনি নবীরে বাজান, ছোট ভাইয়েরা কথা কইও না, আপনি নবীর দিদার পায়া গেলে আমি আলা হযরতের কলিজাটা শীতল হয়ে যাইতো। আমার আলা হযরত ফজর যায়, যোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, আমার নবী দিদার দিচ্ছে না। আমার আলা হযরতের সেই বিখ্যাত কবিতার বিখ্যাত পঙ্গক্তি বাজান লেখা শুরু করলো, কোই কিউ পুছ তেরি বাত রাজা তুচ্ছে কুত্তে হাজার ফিরতে হে, এ রাজা শুধু তুই কেন, তোর মতো হাজারো কুকুর আমার নবীর অলিতে গলিতে ঘুরে। আলা হযরত নবী যখন আমার নবীকে জানায়া দিলেন এই বাক্যের মাধ্যমে, বাজানরে নিজেকে ধিক্কার দিলেন যে তোমার মতো হাজারো হাজারো কুকুর আমার নবীর অলিতে গলিতে ঘুরে, তোমাকে কেন নবী দিদার দিবে। আমার নবী আর দেরি করলেন না, মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবীর নুরানির হাত আলা হযরতের দিকে বের করে দিলেন। সেদিন ওই মদিনাতুল মুনাওয়ারায় 10,000 হাজির সাক্ষী ছিল। আলা হযরত আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাত মোবারকে চুম্বন দিয়েছেন। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর হাতের নুরানি হাতের আলোতে গোটা মদিনাতুল মুনাওয়ারা আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। আলা হযরত নবীরে ভালোবাসছে, আমার নবীর দিদার পাইছে, সুবহানাল্লাহ। আমি অদম আলা হযরতের রওজা জিয়ারত করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ কইতেন না। আমি কোভিড-19 এর আগে মারহাবা কইতেন না বাবা। আমি ইন্ডিয়াতে যখন গেছিলাম, আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনার দরবারে গিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। মুজাদ্দিদ আল ফিসানি তিনার রওজায় গিয়েছি বাবা। আমার আলা হযরতের দরবারে গেলাম, তখন আমি জিজ্ঞেস করলাম, ভাইজান আমার আলা হযরতের রওজাটা এত উঁচা কেন? মারহাবা কইতেন না। আলা হযরত তিনি ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেছে তিনার রওজাটা উঁচা করে দেওয়ার জন্য, যাতে আমার নবীরে দুনিয়াতে না কবরও যাতে নবীরে সালাম দিতে পারে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আপনি চট্টগ্রামে থাকেন আর ওই উত্তরবঙ্গে থাকেন, এখান থেকে কানেকশন হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা বাবা। এটা মুহাব্বত, মদিনাওয়ালার মুহাব্বত যার অন্তরে বাজান, আপনার চেহারা খারাপ হতে পারে, কোনো সমস্যা নাই, টাকা পয়সা না থাকতে পারে, কোনো সমস্যা নাই, ধন দৌলত না থাকতে পারে, কোনো সমস্যা নাই, রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি ড্রাইভার, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার হন, কোনো সমস্যা নাই, দেখতে হবে আপনার অন্তরে নবীর ভালোবাসা আছে কিনা, কথা বলেন ঠিক না বেঠিক। যার অন্তরে নবীর ভালোবাসা আছে সে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ, আখেরাতেও শ্রেষ্ঠ মানুষ, কথা বলেন ঠিক কিনা। তো ভাইজানের সাথে আজকে দেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কইতেন না বাবা। আসলে অনেক দিনের আশা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। কন আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ গোটা চট্টগ্রামে ভাইজান প্রোগ্রাম করে, যদিও বা আমাদের এখন সিজন তো এখন অন্যদিকে, সিলেটের দিকে চলতে, আগামীকাল আবার কুমিল্লা প্রোগ্রাম, এই কয়েকদিন এক সপ্তাহ কুমিল্লা আছে, এরপর আবার সিলেট, আজকে একটা প্রোগ্রাম, আবার ফেব্রুয়ারিতে একটা প্রোগ্রাম দিয়েছি বাজার কক্সবাজার, একটা দিয়েছি আপনার এই রাঙ্গুনিয়া। তো বাজান খুব কম, কিন্তু রবিউল আউয়াল বা মুহররম মাসে বেশিরভাগ চট্টগ্রামে আসা হয়। কিন্তু বাবা আপনারা যে আজকে উপস্থিতি দিয়ে বুঝাই দিচ্ছেন যে আপনারা মহব্বতের মানুষ, কথা কোন ঠিক না বেঠিক। আমি যেটা বলতে চাইছিলাম, আমার নবী মেরাজ থেকে আমার আল্লাহর কাছে আমার নবী চাইছে উম্মতের গুনাহ মাফ। আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ। এখন আমার নবী যখন আবার খুশিতে আমার নবী উম্মতের জন্য উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ কইতেন না বাবা। উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবী আস্তে আস্তে 6ষ্ঠ আসমানে আসলেন। মুসা পয়গম্বর কয়, আপনি নবী গো, আপনি এত খুশি, আপনাকে এত খুশি দেখা যায়। কয়, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছে, সুবহানাল্লাহ। কয়, আমার উম্মত 2 ওয়াক্তই পড়ে না, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে, মারহাবা বলবেন না। এইভাবে আমার নবী 9 বার আল্লাহর দিদারে গিয়েছেন, সুবহানাল্লাহ। উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আনছেন। হাকিকতান মুসা পয়গম্বর তিনি তো আল্লাহকে দেয় নাই, দেখে নাই। দেখেন মুসা পয়গম্বর আমার নবীকে বারবার আল্লাহর কাছে পাঠাইছেন। এই জন্য আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না, সুবহানাল্লাহ। বাজান মুসা পয়গম্বর আল্লাহকে তো দেখে নাই, আমার নবীর মাধ্যমে আল্লাহর সুগ্রাণ নিয়েছে, সুবহানাল্লাহ। এইভাবে আমরা কি নবীকে দেখছি বাবা? জোরে কোন নবীকে দেখছি? চট্টগ্রামে
তাহের শাহ হুজুর কেবলা, তোয়েব শাহ হুজুর কেবলা, সাবের শাহ হুজুর কেবলা নবীর আওলাদ, তাদের মাধ্যমে নবীর থেকে নবীর সুগ্রাণ পায়। কথা কোন ঠিক না বাজান? তিনারা আসলে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। তিনাদেরকে দেখলে মনে হয় যে কামলিওয়ালা নবীর সুরত দেখতেছি। জুবান হইলা কোন আল্লাহু আকবার। তিনাদের মাধ্যমে নবীর খুশবু পাওয়া যায়। কথা কোন ঠিক না? তো এই জন্য বাবা নবী আপনাদের আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আনছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? নাকি আগামী কালকে আবার নামাজ ছেড়ে দিবেন গা? কারা কারা নামাজ পড়বেন 2 হাত তুলে দেখাই দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাজান শেষ বেলায় ভাইজানকে আর কষ্ট দিব না, একটা নাত রাসূল পড়ে বিদায় নিব। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন না 2 হাত তুলেন। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। কেউ বাবা ও মুরব্বিদের হইয়ে গেছে হাত লইয়া। ও বাবা ঘুম আসতেছি নি বাবা, অনেকের ঘুম আসতেছে। কথা কোন ঠিক কিনা? নাত পড়লে দিল তাজা হবে, ঘুম ভেঙে যাবে। কথা কোন ঠিক কিনা? একটু মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। মাশাআল্লাহ আপনারা পারতেছেন। আশিকের রাসূল একটু জবান খুলে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। যতই দুরুদ পড়ি তিতি মিটে না, মিলাদেও শান্তি থাকে না, বলো না কিয়ামেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলো না সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার। বাজান সবাই একসাথে গাইলে এই মসজিদটা ভালো লাগবে। মুহাব্বতে গান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, বলো না যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। আমি রিয়াদ জালালির অনেক বেশি গুনাহ। কথা কয় আরে ফকিরা চালের মানুষের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, বলো না তাই নবীজির কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। আল্লাহ জীবনে প্রত্যেককে একবার হলো মক্কা মদিনা দেখার তৌফিক এনায়েত করে। প্রত্যেকে জবান খুলে কোন আমিন। প্রত্যেকের কাছে দোয়া চাই। বাজান আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলবো, জীবনে আর যাই করেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কথা কোন না দেওয়া যাবে? মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়াতেও লাঞ্ছিত হইয়া মরবা, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। কথা কোন ঠিক না? আল্লাহ কয় আমার ইবাদতের পরে মা বাবার সাথে সদাচরণ কথা বলেছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে সদাচরণ করবে, মা বাবার খেদমত করবে, মা বাবাকে ইজ্জত দিবে, ভালোবাসা দিবে, বুড়ো হলে অনেক জায়গায় দেখা যায় মা বাবার বাদ কাপড় দেয়। কথা কোন ঠিক কিনা বাবা? অবহেলা মনে করে। যুবক ভাই, আমার মুহাব্বতের ভাই, মা বাবাকে মুহাব্বত করো, ভালোবাসো, খেদমত করো, তোমার টাকা পয়সা ধন দৌলত সম্মানের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।